আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার। অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস 4 মাস 5 মাস। যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লাই না পেলে, রিসিভ না করলে আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথাই বলে হন্ডা জিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল, এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত। সেই রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতর যদি 2 মিনিট জাম লাগে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, দিন দিন ধৈর্যের লেভেল, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে 2 কথা হলে মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই কথা বলছে, হয়তো একটু দূরত্ব মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয়েছে, বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় দেখা যায় 2-4টা ওই যে চুন, পান থেকে চুন খসলেই আপনার আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে, দুশ্মনী পয়দা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম, আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া? আওয়াজ দেন, কয়টা? একটার নাম দেহ, যেটা দেখা যায়, আরেকটার নাম রূহ, যেটা দেখা। দেহের খাবার জমিনে, রূহের খাবার আসমানে। সুবহানাল্লাহ বলি। দেহের খাবার অর্জনে অনেক পরিশ্রম করতে হয়, 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। আর রূহের খাবারের জন্য জবানও খুলতে হয় না, দিল থেকে রবের জিকির করলে সেটাই রূহের জন্য শক্তিশালী হয়ে যায়। আলা বিজিকিরিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, রূহের খাবার হয়। আমরা যখন জিকির করি, রূহের খাবার হয়। আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি, রূহের খাবার হয়। আমরা যখন মা বাবার সেবা করি, রূহের খাবার হয়। আমরা যখন বড়কে সম্মান, ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি, রূহের খাবার হয়। সুবহানাল্লাহ।
আর বান্দা যতই রুহকে খাবার দিতে থাকবে ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহান। আল্লাহ তাআলা, একটু মনোযোগ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিবেন জান্নাত। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। অন্তত নিজের শান্তির জন্য, অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথেও হয়তো আপনারা একমত হবেন। আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যে পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না, যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া? আওয়াজ দেন, কয়টা? একটার নাম দেহ, যেটা দেখা যায়, আরেকটার নাম রূহ, যেটা দেখা। দেহের খাবার জমিনে, রূহের খাবার আসমানে। সুবহানাল্লাহ বলি। দেহের খাবার অর্জনে অনেক পরিশ্রম করতে হয়, 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। আর রূহের খাবারের জন্য জবানও খুলতে হয় না, দিল থেকে রবের জিকির করলে সেটাই রূহের জন্য শক্তিশালী হয়ে যায়। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রূহকে শক্তিশালী করার জন্য তৌফিক দান করুন। ইমানদার ভাই, কথাগুলো কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমরা যখন নামাজ পড়ি, রূহের খাবার হয়। আমরা যখন জিকির করি, রূহের খাবার হয়। আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি, রূহের খাবার হয়। আমরা যখন মা বাবার সেবা করি, রূহের খাবার হয়। আমরা যখন বড়কে সম্মান, ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি, রূহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রূহকে খাবার দিতে থাকবে, ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, একটু মনোযোগ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিবেন জান্নাত।
আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। অন্তত নিজের শান্তির জন্য, অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথেও হয়তো আপনারা একমত হবেন, আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যেই পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার, অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস 4 মাস 5 মাস। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো, আবার একটা সময় ক্যাসেটটা রেকর্ড করে সবার বক্তব্য নিয়ে সেটা পাঠিয়ে দিত। 3-4 মাসের একটা বিষয় ছিল, দূরত্ব ছিল। একটা সময় মানুষ 3-4 মাস যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লাই না পেলে, রিসিভ না করলে, আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথাই বলে হন্ডা জিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল, এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত, সেই রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতরে যদি 2 মিনিট জাম লাগে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, দিন দিন ধৈর্যের লেভেল, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে 2 কথা হলে মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই এ কথা বলছে, হয়তো একটু দূরত্ব মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয়েছে, বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় দেখা যায় 2-4টা ওই যে পান থেকে চুন খসলেই আপনার আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে, দুশ্মনী পয়দা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যটা শুধু আপনাকে জান্নাত দিবে তা নয়, দুনিয়াতেও আপনার পরিবার পরিবেশকে জান্নাতের পরিবেশ বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য কখন আসবে? যখন রূহ হবে শক্তিশালী। যখন রূহ হবে শক্তিশালী, ধৈর্য অটোমেটিক কি বলেন না? ধৈর্য অটোমেটিক
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করার চেষ্টা করবেন। এটা আপনাদের মনের সৌন্দর্যতা, আলহামদুলিল্লাহ।